আসলে আমরা কথা বলতে গিয়ে মাঝখানে একটা ফোন এসেছিল। আমি আমার কথাগুলো কন্টিনিউ করতে পারি নাই। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের শিক্ষামন্ত্রী যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছেন। যুগান্তকারী পদক্ষেপ আমি যতটুকু জেনেছি, ময়মনসিংহ গতকালকে কেন্দ্র সচিবদের সাথে মত বিনিময় করেছেন। এরকম আরও কোথাও বোধহয় করবেন। আর 12 তারিখ আমরা যারা ঢাকা বোর্ডের বা ঢাকা মহানগরীর কেন্দ্র সচিব, তাদেরকে নিয়ে আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে 10টায় প্রোগ্রাম করবেন। তো ময়মনসিংহে শুনেছি ওখানে নাকি সাংবাদিকদের সাথে একটা অসন্তোষের সৃষ্টি হয়েছে। এটা কতটুকু কী সত্য মিথ্যা জানি না, এটা কী কারণে এটা আমি বলতে পারবো না। তবে আমরা আশা করব যাতে সাংবাদিকদের বা কারোর সাথে শিক্ষামন্ত্রী বা কোনো মন্ত্রীর এরকম অসন্তোষ বা ক্ষোভের সৃষ্টি না হয়। আমি শুনেছি উনি নাকি সাংবাদিকদেরকে বের হয়ে যেতে বলছেন। তবে এটাও সত্য কথা, সাংবাদিকরা একটু অনেক সময় বেশি প্রশ্ন করেন। এত অপ্রাসঙ্গিক প্রশ্ন করলে তখন তো মানুষ অপ্রস্তুত হয়ে যায়। ঠিক আছে, এখন আমি যেটা বলবো, আমি যতটুকু সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে পরীক্ষার খাতায় যদি নাম্বার বেশি এবং কম দেয়, সেই জন্য পরীক্ষার এক্সামিনারকে শাস্তি দেওয়া হবে। তো এটা নিশ্চয়ই অপরাধ, কাউকে বেশি এবং কাউকে কম। এটা যদি কি ইচ্ছা করে দেয় সে তো অপরাধ। আর যদি তার পারদর্শিতার অভাব থাকে, সে লেখা দেখা খাতা ভর্তি দেখা নাম্বার দিয়ে দিল, তো এরকম অত এক্সামিনার হতে পারে যে লেখার মান নির্ণয় করতে পারলো না। তো সেটা কিভাবে নির্ণয় করবেন এই ব্যাপারে আমি তাকে অভিনন্দন জানাই, ভালো। আর একটা কথা আমি দেখেছি, যেহেতু আমি নিজেও কেন্দ্র সচিব, তিনি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে বাথরুমে যদি কোনো কাগজপত্র পাওয়া যায় পরীক্ষা চলাকালীন সময়, সেই ক্ষেত্রে কেন্দ্র সচিবকে শাস্তি দেওয়া হবে। আমি আরেকবার পরিষ্কার করে বলি, বাথরুমে যদি কোনো প্রকার কাগজ পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্র সচিবকে শাস্তি দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে কেন্দ্র সচিবের অপরাধ কি? তিনি বাথরুম তদারকি করতে পারেন নাই, বাথরুম থেকে কাগজ সরাতে পারেন নাই, এই তো তার অপরাধ। কেন্দ্র সচিব নিজে তো আর বাথরুমে কোনো কাগজ রেখে আসেননি। এখন কথা হলো, কেন্দ্র সচিব এই দায়িত্বটা পালন করে তো মূলত ওই যে স্টাফরা। এখন স্টাফরা যদি তাদের কাজের একটু নেগলিজেন্সি করতে পারে, এগুলো তো কাউকে চোখে আঙ্গুল দিয়ে কান ধরে কাজ করানো যায় না। ওই অফিসে বসে অর্ডার দেওয়া হয়। এখন এটা স্টাফরা এরকম কিছু করতে পারে। এখন কথা হলো, সেই কাগজটা কতটা সাবজেক্টিভ, যেই সাবজেক্টের পরীক্ষা চলছে সেই সাবজেক্টের কাগজ কিনা, বা অন্য কোনো অপ্রয়োজনীয় নোংরা কাগজ, সেটাও তো বিবেচনা করতে হবে। কাগজ থাকলেই তাকে শাস্তি দিবেন, এটা একটা বিষয়। তাই এইটা সতর্কতামূলক বলছেন, ঠিক আছে, ঠিক আছে। তবে আমরা গত 5 তারিখ বোর্ডে একটা মিটিং হয়েছে, বোর্ডের চেয়ারম্যান ছিলেন না, কন্ট্রোলার এবং সচিবদের উপস্থিতিতে কেন্দ্র সচিবদের মিটিং হয়েছে গতকালকে গাজীপুর জেলায়। ডিসি সাহেবের উপস্থিতিতে কেন্দ্র সচিবদের মিটিং হয়েছে। তা এখানে আমরা কথাটা বলি নাই, আমি বলি নাই বললে ওনারা জিজ্ঞেস করছিলেন যে নতুন কেন্দ্র সচিবকে দুই একজনে হাত তুলছে। তো এখানে বলা ঠিক না, দুই একজনে হাত তুললে কী হয়, অনেকে লজ্জায় হাত তোলে নাই। তার বয়সের ভারী হয়ে গেছে, কিন্তু এখনও সে কেন্দ্র সচিব নতুন, এই লজ্জায় হাত তোলে নাই। তবে আমার পরিসংখ্যান এবং আমার জরিপে বলে অনেক অনেক কেন্দ্র সচিব আছে এই বছর নতুন। কিভাবে? এবারে বেসরকারি স্কুলের কথা বলি। বেসরকারি স্কুলে বহুদিন যাবৎ হেডমাস্টার নিয়োগ বন্ধ, এবং সমন্বয়করা অনেক হেডমাস্টারকে আউট করে দিয়েছে। সঙ্গত কারণে অনেক বেসরকারি স্কুলে সহকারী শিক্ষক, তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন, তিনি কেন্দ্র সচিব, এরা নতুন। এর সংখ্যা একেবারে কম নয়। এবং গভর্নমেন্ট স্কুলে এরা সরাসরি, আমার জানা আছে
যে সমস্ত শিক্ষক এখনও 91, 92 এবং 94 সালের শিক্ষক, তারা চলতি দায়িত্বে সহকারী প্রধান শিক্ষক, তারা এখনও ফুল প্যালেসে আসেননি। চলতি দায়িত্বে সহকারী প্রধান শিক্ষক, তারা জীবনেও কেন্দ্র সচিব ছিলেন না। এরকম বহু আছে যে তারা কিন্তু মূলত এখনও সহকারী শিক্ষক। এই চলতি দায়িত্বে সহকারী প্রধান, তারা স্কুলের প্রধান, তারাও নতুন কেন্দ্র সচিব। এবং বলতে আমার লজ্জা নেই, ঢাকা মহানগরীতে উল্লেখযোগ্য অভিজাত কয়েকটা স্কুলে সহকারী শিক্ষক, প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেছেন। ওখানে প্রধান শিক্ষক দিতে পারছেন না বা দিচ্ছেন না, কাকে দিবে এটা তারা চিন্তা ভাবনা করতেছে। প্রশাসন কোন লোককে দেওয়া যায়, এটা আমরা বহু হেডমাস্টার এদিক ওদিক ঘোরাঘুরি করছি, কিন্তু এখানে প্রধান শিক্ষক দিয়া সহকারী শিক্ষক দিয়া কাজটা চলছে। তো এইভাবে অনেকেই নতুন কেন্দ্র সচিব, এটা বলছি এই কারণেই, যারা নতুন কেন্দ্র সচিবদেরকে শাস্তি দেওয়া হবে বাথরুমে কাগজ পেলে, এই তথ্যটা তারা পেলে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করতে চাবে না, ভয় পাবে। যদিও ধরি নেই এই কথাটা, এটা অ্যাকশনে যাবে না, তবে এটা একটা সতর্কতামূলক কথা, এটা আমরা বুঝি, এটা সতর্কতামূলক কথা, এটা তো আর অ্যাকশনে যাবে না। তবে এই এতটা ওনারা ভাববেন না, ওনারা এটাকে খুব গুরুত্ব দিবেন। অনেকে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করতে চাবেন না, এবং অনেকে এত ভীত সন্ত্রস্ত হবেন যে স্ট্রোক করতে পারে, এবং এমনকি যে হার্ট ফেলও করতে পারে। তবে আমি অনুরোধ করব, এই বিবেচনা করে অত কঠিন কথা উচ্চারণ যাতে না করেন, একটু মোলায়েম ভাষায়, যাতে সুন্দর সুষ্ঠুভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হয়। আর এখন নকল করার তেমন একটা সুযোগ নেই, মাননীয় মন্ত্রী মহোদয়, নকল করার সুযোগ নেই। শুধু ওই যে বেশিরভাগই তো আপনার ওই ভিতরে অ্যান্সার থাকে, শূন্যস্থান পূরণ, টেবিল, এগুলো দেখা দেখি করার সুযোগ আছে। একদমে যদি কি বলা হয়, এক আঙ্গুল টান করে তারপরে 2 দেখায়, তার মানে 1 নম্বরে উত্তর, তারপরে 2 আঙ্গুল টান করে 2 নম্বরে, আবার 3 আঙ্গুল উঁচা করে যে সি, এইটা ফিরে দিতে হবে। তাছাড়া আর বড় ধরনের নকল, আবার এই যে বলা হয় যে এসে তাকে কি ওয়ার্ড দিকে দেওয়া হয়, এখন নকল করার সেরকম একটা সুযোগ নেই। তো উচ্চতর দক্ষতা প্রয়োগমূলক, এগুলো নকল করবে কোথার থেকে? এগুলো তো নিজের থেকে সৃষ্টি করতে হবে, সৃজনশীল প্রশ্ন নিজের থেকে তৈরি করতে হবে। আশা করি কথাটা বোঝাতে পেরেছি, এবং আমি ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। তবে আমার মনে হয় লেবু বেশি চিপকালে তিতা রস বের হয়। একটু হালকা মেজাজে নরমভাবে কথা বলে কাজ করতে পারলে খুব ভালো হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।